ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর ভাষার ভিত্তিতে যে অন্যায় অবিচার করা হচ্ছে তার কারো জানতে বাকি নেই। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়া মারফত দেখেছি বিভিন্ন দলের নেতৃত্বরা পরিযায়ী শ্রমিকদের সহায়তা করতে আপ্রাণ চেষ্টা করছে। তারপরেও সুরক্ষার আশঙ্কা তো থেকেই যায়। স্বাভাবিকভাবেই এটা অনুভব করা যায় যে একটি অপরিচিত জায়গায়, যেখানে ওই পরিযায়ী শ্রমিকদের না কোনো আত্মীয় স্বজন আছে, না আছে পরিবারের কোনো লোকজন, অথবা না আছে কোনো বন্ধু বান্ধব, এমন অবস্থায় হঠাৎ করেই পুলিশ এসে তাদের তুলে নিয়ে যায়, এমনটাই অভিযোগ। এবং তুলে নিয়ে যাওয়ার পরে তাদের ভাষার ভিত্তিতে করা হয় তাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার। গোয়ালপুকুর এবং চাকুলিয়ার বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ইতিমধ্যে এই সমস্ত পীড়িত ব্যক্তিদের সাথে দেখা করেছেন এবং যারা এখনো ভিন রাজ্যে রয়েছেন তাদের সাথে সহায়তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। অপরদিকে বেশ কয়েকদিন থেকে চাকুলিয়া, গোয়ালপুকুর তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ব্যস্ত হয়ে উঠেছে নথিপত্র জুটাতে এবং সংশোধন করতে। বিহারে যে এসআইআর হয়েছে তা দেখে জনগণ আগেভাগেই আশঙ্কা করছে 26-এর নির্বাচনের আগে ঠিক বিহারের মতোই পশ্চিমবঙ্গে এসআইআর অথবা এর মতোই কোনো কিছু হবে, যার দরুন সাধারণ মানুষ এখন থেকেই প্রস্তুত হতে ব্যস্ত হয়ে উঠেছে। এর ফলে প্রভাব পড়েছে তাদের সাধারণ জীবনযাত্রা, বিশেষ করে ওই সমস্ত ব্যক্তিরা যারা দিন আনে দিন খায়। একদিকে রোজগার করার চাপ, অপরদিকে নথি না থাকলেই বাংলাদেশি, আর এই চিন্তায় বর্তমানে ঘুম উড়েছে অনেকের। ঠিক যেন আজ থেকে প্রায় 5 বছর আগে যেভাবে এনআরসির দমকা হাওয়া উঠেছিল।